দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছি আমি নিকিতা মালাকার। কাটাখাল শালচাপড়া এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা। একটি আলট্রা বাস এবং একটি অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 গ্রামের এক যুবকের। তার নাম গৌরব কুমার দেব, বয়স 37 বছর। সে পেশায় একজন জিআরএস। কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য বিহার সড়ক ব্যবস্থাকে দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা। রাস্তার বিভিন্ন স্থানে গর্তের মিছিল। অন্যদিকে শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়কের কাছাকাল নতুন ব্রিজ পর্যন্ত রাস্তার পাশে থাকা গাছপালা রাস্তা ঘিরে ফেলেছে। রাস্তার পাশে থাকা গাছপালা কেটে ফেলার জন্য স্থানীয় জনসাধারণ হাইলাকান্দি জেলা আয়ত্ত নিসর্গ হিমারে গৌতম এবং পূর্ণ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন। বিস্তারিত দেখুন 5 গ্রাম থেকে 5 আমাদের প্রতিনিধি মুস্তাফা আহমেদ লস্করের রিপোর্টের মাধ্যমে। দেখুন, অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা একের পর এক একটা সংঘটিত হতে যাচ্ছে। আজকে একটা আলট্রা বাস এবং একটা অল্টো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটার পর এই শালচাপড়া থেকে কাটাখাল আসার পথে এই শালচাপড়া বাইপাস ক্রস করে সামান্য সামনে এসেই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেখানে যিনি চালকের আসনে ছিলেন অল্টো ছোটো গাড়িটিতে, উনি আমাদের 5 গ্রামেরই শিক্ষক পরিবারেরই এবং নিজে একজন সরকারি কর্মচারী কুমার গৌরব দেব, উনি প্রাণ হারিয়েছেন। আমরা অত্যন্ত শোকাহত এবং এরকম ঘটনা আজকে 2-3 দিনের মধ্যেই 2-3টি ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বিগত দিনে আমাদের হাইলাকান্দির জেলাশাসকের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এই যে জাতীয় সড়ক 37 নম্বর আছে সেটার কাটাখাল রেলগেট ক্রস করে শালচাপড়া অবধি রাস্তার দুপাশে থাকা যেসব ছোটো ছোটো গাছ রয়েছে সেই গাছগুলো যাতে কেটে ফেলা হয় মাস্টার রোল কর্মচারী দিয়ে। এবং এই অঞ্চলে কাটাখাল থেকে আপনারা একটা জিনিস লক্ষণীয় দেখবেন যে হাইলাকান্দি থেকে আপনারা যখন জানকীবাজার আসবেন তখন দেখবেন 16-17টি প্রায় স্পিড ব্রেকার রয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন হিসাবে, কিন্তু যেখানে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে স্পিড ব্রেকার নেই। যেখানে প্রয়োজন সেটার প্রয়োগ করার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এবং বিশেষ করে জেলাশাসক মহোদয়কে বলছি, আপনি কুম্ভ নিদ্রায় থাকবেন না, আপনি অতি সত্বর এই ব্যাপারে পদক্ষেপ নিন। NHIDCL এর সাথে কথা বলুন, এখানে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট যেটা আছে সেটা আপনারা নির্ধারিত করুন এবং এই আশপাশে থাকা যেসব গাছ রয়েছে সেগুলো যাতে অতি সত্বর কাটার ব্যবস্থা গ্রহণ করা হয়, নাহলে আমরা জনগণ বাধ্য হব আগামী দিনের জন্য আন্দোলনের জন্য প্রস্তুত থাকবো।